আসসালামু আলাইকুম। প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব ১০ এ সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা। আজকের পর্বটির নাম মুসলমানদের কুরবানির ঈদ এবং একজন মাতবরের অযাচিত মাতবরি। পদ্মার বুক চিরে আমাদের লঞ্চ চলছে। দুপাশ থেকে শুনতে পাচ্ছি পানির ছলাৎ ছলাৎ শব্দ। সাধারণত লঞ্চগুলোর মাথার উপর বিশাল সাইজের একটি ছাউনি থাকে, কিন্তু আমাদের লঞ্চটির উপরিভাগ খালি, কোনো ছাউনি নেই। আকাশটা একদম উদম, ওপরে তারা নক্ষত্র ভর্তি সুবিশাল আকাশ, নিচে আছে স্রোতস্বিনী পদ্মা। চাঁদের প্রতিফলিত আলোতে নদীর পানি ঝিকমিক ঝিকমিক করছে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। আমরা যাচ্ছি রসুলপুর গ্রামে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। সাজিদের অনুরোধ, এবারের কুরবানির ঈদটা তার সাথে তাদের বাড়িতে করতে হবে, তাই যাওয়া। তাছাড়া যখন শুনলাম পদ্মা মেঘনার সঙ্গমস্থলের ওপর দিয়ে যাওয়া হবে, তখন আর লোভ সামলাতে পারলাম না। আমি আগে কখনো এই নদী দুটোকে সচক্ষে দেখিনি, তাই বিনা অজুহাতে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লঞ্চে আমরা তিনজন মাত্র মানুষ, আমি, সাজিদ আর একজন লঞ্চ চালক। মধ্যবয়স্ক এই লোকটির নাম মোহাম্মদ আলী। তারা নৌকা চালায়, তাদের মাঝি বলা হয়। যারা জাহাজ চালায় তাদের নাবিক বলা হয়। যারা লঞ্চ চালায় তাদের কি বলে আমি জানি না। মোহাম্মদ আলী নামের এই লোকটি লঞ্চের এক কোনায় জড়সড় হয়ে বসে বসে ঝিমোচ্ছে। মাঝিদের মতো তার বৈঠা চালানোর চিন্তা নেই, তেলের ইঞ্জিন। আমি আর সাজিদ লঞ্চের একেবারে মাঝখানে বসে আছি। একটি চাদর পাতা হয়েছে, সাথে আছে পানির বোতল, চীনাবাদাম, ভাজামুড়ি। মাথার ওপর আকাশ। হঠাৎ করে আমার তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির উপন্যাসটির কথা মনে হয়ে গেল। আমি সাজিদকে প্রশ্ন করলাম, তুই কি মানিকদার পদ্মা নদীর মাঝি পড়েছিস? সাজিদ বলল, হুম। আমিও কতবার পড়েছি এই উপন্যাস। সব চরিত্রগুলোর নাম আমার ঠিক মনে নেই, তবে উপন্যাসের নায়কের বউটা ল্যাংড়া ছিল এবং নায়কের সাথে তার শ্যালিকার পরকীয়া প্রেম ছিল। এই ঘটনাগুলোর আবছা আবছা মনে করতে পারছি। সাজিদ আমাকে বলল, হঠাৎ উপন্যাসে চলে গেলে কেন? না, এমনি। এইটুকু বলে দুজনে খানিকক্ষণ চুপচাপ ছিলাম। এরপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই উপন্যাসের কোন চরিত্রটি তোর কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে? আমি ভাবলাম সাজিদ হয় উপন্যাসের নায়ক কিংবা নায়কের শালিকার কথাই বলবে, কিন্তু সাজিদ বলল ওই উপন্যাসে ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কেবল একটি, সেটি হলো হোসেন মিয়া। আমি খানিকটা অবাক হলাম কারণ এই সাজিদ প্রশ্নের উত্তর দিতে এক সেকেন্ডও ভাবিনি। কত আগে পড়া এই উপন্যাস থেকে যে এমন একটি ক্যারেক্টার নাম বলছে, সেটি উপন্যাসের কোনো মূল চরিত্রের মধ্যেই পড়ে না। হোসেন মিয়া নামের এই উপন্যাসে কোনো চরিত্র আছে, আমি সেটাই ভুলেই গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, হোসেন মিয়া নায়ক নয় কেন? সাজিদ বলল, কুবের মাঝির মতো কত শত মাঝি পদ্মা পাড়ে অহরহ দেখা যায়, যাদের ঘরে মালার মতো একটি ঘোড়া পাওয়ালা কিংবা অন্ধ স্ত্রী আছে। আছে ৩-৪টে করে পেটুক সন্তান। আছে কপিলার মতো সুন্দরী শালিকা। তাদের মাঝেও পরকীয়া আছে, দৈহিক সম্পর্ক আছে। কিন্তু হোসেন মিয়ার মতো কোনো চরিত্র নেই এই পদ্মাপাড়ে, যে কিনা নিজের মতো করে একটি দ্বীপ সাজিয়ে তোলে, সেখানে মানুষজনকে বিনা পয়সায় থাকতে দেয়। আছে কি বাস্তবে, কি সাহিত্যে! আমি আরো একবার সাজিদের সাহিত্য জ্ঞান দেখে বিমুগ্ধ হলাম। সে এমনভাবে চরিত্রগুলোর নামধাম বলে গেল, যেন সে এইমাত্র উপন্যাসটি পড়ে শেষ করেছে। আমরা রসুলপুরে পৌঁছাই ভোর 4:30টার দিকে। তখন কিছু কিছু জায়গায় ফজরের আজান পড়েছে। যেখানে নেমেছি সেখান থেকে বেশ কিছু পথ হাঁটতে হবে। খানিকটা হেঁটে হেঁটে একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম। বুঝতে পারলাম এটা মসজিদ। ভেতরে একটি কুপি বাতি মিটমিট করে জ্বলছে। ব্যাগপত্র রেখে দুজনে উজু করে নিলাম। মসজিদে মানুষও আমরা তিনজন। আজও ৩ সংখ্যাটা দেখে একদমই পিছু ছাড়ছে না। লঞ্চেও ছিলাম তিনজন, মসজিদে এসেও তিনজন। জামায়াত শেষ হয়েছে একটু আগে। আমরা বসে আছি মসজিদের বারান্দায়। একটু আলো ফুটলেই বেরিয়ে পড়ব। ইমাম সাহেব আমাদের পাশে বসে কুরআন তিলাওয়াত করছেন। মাঝারি বয়স, দাড়িতে মেহেদি লাগিয়ে একদম লাল লাল দেখাচ্ছে। উনি সূরা আর রহমান তিলাওয়াত করছেন।
ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান অংশটিতে এসে খুব সুন্দর করে টান দিচ্ছেন, পরাণ জোড়ানো টান। আর রহমান তিলাওয়াত করে উনি কুরআন শরীফ বন্ধ করলেন। কুরআন শরীফে দুটো চুমু খেলেন। এরপর সেটাকে একবার কপালে একবার বুকে লাগিয়ে একটি কাপড় পেঁচিয়ে একটা কাঠের তাকে তুলে রাখলেন। আমরা লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা আমাদের দিকে ফিরে বললেন, "আন্নেরা কি শহর হইতে আইছেন?" সাজিদ বলল, "জি।" "আন্নেরা কি লেখাপড়া করেন?" সাজিদ বলল, "জি।" "মাশাল্লাহ মাশাল্লাহ, আন্নেরা শহরে পড়লেও বিগড়ায়া যান নাই, শুকুর আলহামদুলিল্লাহ।" লোকটার কথা আমি ঠিক বুঝিনি, সাজিদ বুঝেছে। সে জিজ্ঞেস করলো, "চাচা, শহরে পড়াশোনা করলে বিগড়িয়ে যায়, আপনাকে কে বলল?" লোকটা হঠাৎ গম্ভীর মুখে বললেন, "হেই আবার কেডা কইবে বাপ, মোর ঘরেই তো জন্মাইছে একটা সাক্ষাৎ ইবলিস।" কিরকম? সাজিদের প্রশ্ন। "মোর একই পোলা, পড়ালেহা করতে পাঠাইলাম ঢাকা শহরে। হেইনে যাইয়া কি যে পড়ালেহা করছে, এখন কয় আল্লাহ বিল্লাহ কইয়া বলে কিচ্ছু নাই। এই যে এখন তো বাড়িতে আইছে, আইয়া কইতাছে কি বুঝছেন? কয় বলে কুরবানি দিয়া আমরা ধর্মের নামে পশু হত্যা করি। এইগুলা বলে ধর্মের নাম বাইঙ্গা খাওয়ানোর ধান্দা হরি মোরা। কিরপেন না যে এই পোলাডারে ঢাকা পড়তে পাঠাইলাম বাপ, হলুদি হরাইলে আইজ এই দিন মোর দেখা লাগবে না।" লোকটার কথা আমি সব বুঝতে পারিনি, তবে এইটুকু বুঝেছি যে লোকটার ছেলে ঢাকায় পড়াশোনা করতে এসে নাস্তিক হয়ে গেছে। সাজিদ বলল, "আপনার ছেলে এখন বাড়িতে আছে?" "হ।" সাজিদ আমার দিকে ফিরে বলল, "দেখেছিস, পদ্মার বুকেও কিন্তু নাস্তিকদের বসবাস।" সিদ্ধান্ত হলো ছেলেটার সঙ্গে দেখা করতে যাব। সকাল ৯টায় ছেলেটার সাথে আমাদের দেখাও হলো। বয়সে আমাদের চেয়ে ছোট হবে। জিজ্ঞেস করে জানলাম ছেলেটা রাজধানীর সেরা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ারে। নাম মোহাম্মদ রফিক। সাজিদ রফিক নামের ছেলেটাকে জিজ্ঞেস করলো, "কুরবানি নিয়ে তোমার প্রশ্ন কি?" ছেলেটা বলল, "এটা একটা কুপ্রথা, এভাবে পশু হত্যা করে উৎসব করার কোনো মানেই হয় না।" সাজিদ বলল, "তুমি কি বিজ্ঞান সম্পর্কে কিছু জানো?" ছেলেটি চোখ বড় বড় করে বললেন, "আপনি কি আমারে বিজ্ঞান শেখাচ্ছেন নাকি? ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম।" সাজিদ বলল, "তা বেশ। খাদ্য শৃঙ্খল সম্পর্কে নিশ্চয়ই জানো?" "জানি, জানবো না কেন?" খাদ্য শৃঙ্খল প্রকৃতিতে উদ্ভিদ আর প্রাণীর মধ্যকার একটি খাদ্যজাল। যেসব উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে নেয়, তাদের বলা হয় উৎপাদক। এই উৎপাদককে বা সবুজ উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ছেলেটা বলল, "মশাই, আমি এসব জানি, আসল কথা বলুন।" ছেলেটার কথার মধ্যে কোনো রকম আঞ্চলিকতার টান নেই, তাই বুঝতে অসুবিধা হচ্ছে না। পাশ থেকে ছেলেটার বাবা বলে উঠলেন, "এই, হেরা বয়স কলম তোর চাইয়া বড় হইবে, মান ইজ্জত দিয়ে কথা কইতে পারো না?" ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে পড়াশোনা জানা ছেলের মূর্খ বাবার প্রতি অবজ্ঞার ছাপ স্পষ্ট। সাজিদ বলল, "বেশ, তোমাদের গরু আছে?" "আছে।" "কয়টা?" ছেলেটার বাবা বলল, "হ বাব, মগো গরু আছে ৫ খান, ২টা গাই, এক ষাঁড় গরু, লগে আবার বাছুরও আছে ২টা। আচ্ছা রফিক, ধরো তোমাদের যে দুটো গাভী আছে, তারা এবছর দুটো করে বাচ্চা দিল, তাহলে তোমাদের গরুর সংখ্যা মোট হবে ৯টি। ধরো তোমরা পশু হত্যায় বিশ্বাসী নও, তাই তোমরা গরুগুলো বিক্রিও করলে না, কারণ তোমরা জানো বিক্রি করলেই গরুগুলো কোথাও না কোথাও কুরবানি হবেই। ধরো এর পরের বছর গরুগুলো আরো দুটো বাচ্চা দিল, তখন মোট গরু হলো ১৩টি। এর পরের বছর দেখা গেলো বাছুরগুলোর মধ্য থেকে দুটো গাভী হয়ে উঠল, যারা বাচ্চা দেবে। এখন মোট গাভীর সংখ্যা হলো ৪টি। ধরো ৪টি গাভী এর পরের বছর আরো দুটো করে বাচ্চা দিল, তাহলে সে বছর তোমাদের মোট গরুর সংখ্যা কত দাঁড়ালো? ছেলেটির বাবা আঙুলে হিসাব কষে বললেন, "হ, ১৯টা হইবে।" সাজিদ বলল, "বলো তো রফিক, ১৯টা গরু রাখার মতো এত জায়গা তোমাদের আছে কিনা? ১৯টা গরুকে খাওয়ানোর এত সামর্থ্য, পর্যাপ্ত ভুসি, খৈল, ঘাস আছে কি তোমাদের?" "না," ছেলেটা বলল। "তাহলে আলটিমেটলি তোমাদের কিছু গরু বিক্রি করে দিতে হবে। এদের যারা কিনবে তারা তো গরু কিনে গুদামে ভরে রাখবে না, তাই না? তারা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে,
গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করবে আর চামড়াগুলো শিল্পের কাজে লাগবে, তাই না? হুম, এটা হলো প্রকৃতির ব্যালেন্স। তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য পশুগুলোকে জবাই করতেই হবে, সেটা হোক এমনি অথবা কুরবানি করে। ছেলেটা বলল, সেটা নিয়ে তো আপত্তি নেই, আপত্তি হচ্ছে এটাকে ঘিরে উৎসব কেন হবে। সাজিদ বলল, বেশ, উৎসব বলতে তুমি হয়তো মিন করছো যেখানে নাচ গান হয়, ফুর্তি হয়, আড্ডা হয়, ড্রিঙ্কস হয়, মিছিল হয়, শোভাযাত্রা হয়, তাই না? কিন্তু দেখো, মুসলমানদের এই উৎসব কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে নাচ গান নাই, আড্ডা মাস্তি নাই, ড্রিঙ্কস নাই, মিছিল শোভাযাত্রা কিছুই নাই। আছে ত্যাগ আর তাকওয়ার পরীক্ষা। আছে অসহায়দের মুখে হাসি ফোটানোর প্রাণবন্ত চেষ্টা, তদবির। সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এরকম উৎসবে সম্ভবত কার্ল মার্ক্সেরও দ্বিমত থাকার কথা না। কার্ল মার্ক্সকে চেনো? এরপর ছেলেটা কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, আরো জালে মাতবরের চেনেন আপনি? সাজিদ বলল, হ্যাঁ, চিনি তো। কোরবানি নিয়ে ওনার কিছু যৌক্তিক প্রশ্ন আছে। কি প্রশ্ন, বলো? ছেলেটার প্রথম প্রশ্ন বলল, সেটি ছিল, আল্লাহ ইব্রাহিমের কাছে তার সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গের আদেশ দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিমের কাছে সবচাইতে প্রিয় বস্তু তার ছেলে ইসমাইল না হয়ে তার নিজ প্রাণ হলো না কেন? এখন আমি যদি আরো জালি মাতবরের সাক্ষাৎ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো? কেন দেশ রক্ষার জন্য নিজের প্রাণটাকে মৃত্যুর মুখে ছেড়ে দিল? দুটো জিনিসই একই ব্যাপার। ইব্রাহিমের কাছে নিজের চেয়েও প্রিয় ছিল পুত্রের প্রাণ, আর মুক্তিযোদ্ধাদের কাছে নিজের চেয়ে প্রিয় ছিল নিজের মাতৃভূমি। কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা। ইব্রাহিমকে বলা হলো প্রিয় জিনিস কুরবানি করতে, আর মুক্তিযোদ্ধাদের বলা হলো প্রিয় জিনিস রক্ষা করতে। কিন্তু আমরা দেখতে পেলাম দুদলের কারোর কাছেই প্রিয় বস্তু নিজের প্রাণ নয়। সুতরাং আরো জালি মাতবরের মাতবরিটা এখানে ভুল প্রমাণিত। ছেলেটা কাচুমাচু করে দ্বিতীয় প্রশ্ন করল, আরো জালি মাতবর বলেছেন আল্লাহ পরীক্ষাটা করেছেন ইব্রাহিমকে। ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে সেই পরীক্ষাটা কেন তার অনুসারীদের দিতে হবে? সাজিদ বলল, এটাও খুব ভালো প্রশ্ন। আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাহলে আমরা কি বলতে পারি যে কই, আমাদের উপর তো জিব্রাইল ওহী নিয়ে কখনোই আসেনি? তাহলে মুহাম্মাদের উপর আসা ওহী আমরা কেন মানতে যাব? বলো, প্রশ্নটা কি আমরা করতে পারি? ছেলেটা চুপ করে গেল। সাজিদ বলল, আরো জেলি মাতবরের লিডার অ্যান্ড লিডারশিপ বিষয়ে আদত কোনো জ্ঞানই ছিল না, তাই তিনি এরকম প্রশ্ন করে নিজেকে সক্রেটিস বানাতে চেয়েছিলেন। ছেলেটা তার দ্বিতীয় প্রশ্ন করল, আরো জেলি মাতবর বলছেন নবী ইব্রাহিমকে তো কেবল পুত্র ইসমাইলকে কুরবানি করার সংক্রান্ত পরীক্ষায় দিতে হয়নি, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মতো কঠিন পরীক্ষাও তাকে দিতে হয়েছিল। তাহলে মুসলমানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখতে পশু কুরবানি করলেও ইব্রাহিমের আরেকটি পরীক্ষা মতে মুসলমানরা নিজেদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না কেন? আরো জালি মাতবরের আগের প্রশ্নগুলো আমার কাছে শিশু সুলভ মনে হলেও এই প্রশ্নটিকে অনেক ম্যাচিউর বলে মনে হলো। আসলেই তো, দুটোই ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা ছিল। তাহলে একটি পরীক্ষা স্মৃতি ধরে রাখতে আমরা যদি পশু কোরবানি করি, তাহলে নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি না কেন? পদ্মা থেকে শাসা শব্দে বাতাস আসতে শুরু করছে। সাজিদ বলল, রফিক, তার আগে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসো, তার আদর্শকে? ছেলেটা বলল, অবশ্যই। তিনি না হলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। তিনি আমাদের জাতির পিতা। তুমি ঠিক বলেছ। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হয়তো কোনোদিনই স্বাধীন হতো না। সে যাই হোক, বঙ্গবন্ধুকে জীবনে দুটো বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। প্রথমত, একটা দেশকে স্বাধীন করার লড়াইয়ের জন্য সামনে তার নেতৃত্ব দেওয়া, আর দ্বিতীয়টি সপরিবারে খুন হওয়া। আমি কি ঠিক বললাম, রফিক? হুম। এখন তুমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করো। তুমি একাত্তরের চেতনায় নিজেকে বলিয়ান ভাবো। তুমি ৭ মার্চের স্মরণে বিশাল মিছিলে যোগদান করো। ১৬ই ডিসেম্বর সভা সমাবেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দাও। কিন্তু ১৫ আগস্টে রাস্তায় বেরিয়ে কোনোদিন বলেছো
হে মেজর ডালিমের বংশধর, হে খন্দকার মুস্তাকের বংশধর, তোমরা কে কোথায় আছো, এসো আমাকে বঙ্গবন্ধুর মতো সপরিবারে খুন করো। কখনো কি বলেছো? আমি সাজিদের কথা শুনে হু হু করে হাসা শুরু করলাম। ছেলেটার মুখ তখন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সাজিদ আবার বলতে শুরু করলো, তুমি এটা বলো না, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করো যারা, এমন কেউই এরকম বলে না। বলাটা অপ্রাসঙ্গিকও বটে। যদি কেউ এরকম বলে তাহলে তাকে তো লোকে বলবে কি ব্যাপার, লোকটা পাগল নাকি? এর অর্থ এটা নয় যে বঙ্গবন্ধুকে তুমি ভালোবাসো না। সাজিদের কথা শুনে এবার রফিকের বাবাও হা হা করে হাসতে লাগলো। ছেলেকে পরাজিত হতে দেখে পৃথিবীর কোনো বাবা এত খুশি হতে পারে, এই দৃশ্য না দেখলে বুঝতামই না। আমরা রসুলপুরের দিকে হাঁটা ধরলাম। পদ্মাপাড়ের জনবসতিগুলো দেখতে একেবারে ছবির মতো। নিজেকে তখন আমার হোসেন মিয়ার ময়নাদ্বীপের বাসিন্দা মনে হচ্ছিল। আর সাজিদ, তাকে আপনারা আপাতত হোসেন মিয়া রূপেই ভাবতে পারেন। প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব ১০ আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যারা আগের পর্বগুলো শুনেননি অবশ্যই আমার চ্যানেল থেকে শুনে নেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু প্যারাডক্সিক্যাল সাজির এর পরের পার্টগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।